আসসালামু আলাইকুম। আজকে আমরা লেয়ার প্রপার্টিজ এই সম্পর্কে আলোচনা করব। লেয়ার কিভাবে কাজ করে, লেয়ার দিয়ে কাজ করলে কি সুবিধা পাবো এই সম্পর্কে আলোচনা করব। লেয়ার বাই লেয়ার, এই যে বাই লেয়ার এবং লেয়ার, এই দুটা পার্থক্য কি, কোনটা কাজ করলে কি সুবিধা পাবো সেই সম্পর্কে আলোচনা করব। লেয়ার মানে কালার, বিভিন্ন ধরনের কালার ইউজ করা। কালার ইউজের কি সুবিধা, আমরা কালার ইউজের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কি কালার। যেমন আমরা যদি এই প্রজেক্টটা ধরি, এটা আমরা ওয়ালের একটা কালার দিলাম, তারপরে উইন্ডোজ একটা কালার দেব, ডোরের একটা কালার দেব, তারপর হচ্ছে এই ফ্লোরের একটা কালার দেব। এভাবে আমরা বিভিন্ন কালার দিয়ে আলাদা করতে পারি। তাহলে আমাকে প্রথমে আমি লেয়ার প্রপার্টিসে যাব। এখানে আছে লেয়ার প্রপার্টিস। তারপরে কি করব, এখানে আমরা দেখেন নিউ লেয়ার অপশন আছে, এখানে নিউ লেয়ার অপশনে যাব। এই যে নিউ লেয়ার, কিবোর্ড থেকে অল্টার এন চাপলেও হবে, অথবা নিউ লেয়ার এখানে যদি আমি ক্লিক করি, এখানে ডিফল্ট হিসাবে দুইটা আছে। এগুলা ডিফল্ট মানে এগুলা ইউজ হয়েছে, আমরা ডিফল্ট হিসাবে তো এগুলা থাকবেই। তারপরে আমি নিউ লেয়ার যদি নিতে চাই, নতুন একটা কালার দেব, তাহলে আমাকে নিউ লেয়ারে যেতে হবে। নিউ লেয়ার হচ্ছে এইটা, এই যে নিউ লেয়ার। তারপরে আছে কি আপনার লেয়ার ফ্রিজন, তারপরে আছে ডিলেট লেয়ার, একটা লেয়ার ডিলিট করবো কিভাবে সেটা, ডিলেট অল্টার ডি চাপলেও হবে কিবোর্ড থেকে। তারপরে হচ্ছে সেট কারেন্ট, আমরা যে লেয়ারটা সেট করব মানে ব্যবহার করব সেই লেয়ারটা কারেন্ট লেয়ার হিসেবে ইউজ করব, দেন হচ্ছে ওই লেয়ারটা ইউজ হবে। তারপরে আমরা যদি এখানে তাহলে একটা নতুন একটা লেয়ার নেই, সেটা হচ্ছে নিউ লেয়ার। এখানে যদি লেফট বাটনে আমরা ক্লিক করব, তাহলে একটা দেখেন লেয়ার সৃষ্টি হবে। এটা হচ্ছে আপনার লেয়ার। এখানে আমি যদি নামটা চেঞ্জ করি, এখানে একটা নাম দিতে পারি আমরা। এখানে ধরেন আমি একটা ওয়াল দিলাম, লেয়ারের নাম দিলাম কি ওয়াল। দেন হচ্ছে আমি এখানে আছে কি কালার, এই যে কালার, কি কালার দেব, ওয়ালের কি কালার দেবেন, ধরেন আমি ইয়েলো কালার দিলাম, ওকে। তারপরে আছে কি লাইন টাইপ, আপনার লাইনের ওয়েট কতটুকু দিবেন, এটা আমরা এখানে সলিড লাইন দেওয়া আছে। আমরা যদি লোড করি, আমরা লাইন টাইপ দিতে পারি হচ্ছে লাইন টাইপ, এটাই রাখলাম। দেন হচ্ছে লাইন টাইপ গেল। তারপর লাইন থিকনেস আমরা কতটুকু দেব, ওয়ালের থিকনেস আমরা ধরেন একটু ওয়ালটা যাতে হাইট, যাতে মানে ভিউ হয়, সেজন্য আমরা 0.35 ইউজ করতে পারি ওয়াল, এটা দিলাম। এই হচ্ছে এখন যদি আমি এই লেয়ারটা, আমার কাজটা হয়ে গেছে, এটা দিলাম ওয়াল লেয়ার। তারপরে হচ্ছে কি যদি আরেকটা নিউ লেয়ার তৈরি করতে চাই, আমি কিবোর্ড থেকে অল্টার এন ইউজ করলে হবে, অল্টার এন, এখানে ক্লিক করে অল্টার এন চাপবো কিবোর্ড থেকে। তারপরে দেখেন আরেকটা নতুন লেয়ার হয়েছে। এটা ধরেন আমি নাম দিলাম হচ্ছে ডোর, DOOR, ডোর। এইখান থেকে আমরা এটা কালার আবার চেঞ্জ করে দেবো। ডোরের কালার ধরেন আমি এইটা ইউজ করলাম, অথবা ম্যাজেন্টা ইউজ করলাম, ওকে। দেখেন এখানে ম্যাজেন্টা কালার চলে আসছে। ডোরের আমরা লাইন টাইপ এটাই রাখবো। আর এখানে লাইন ওয়েটটা আমরা ডিফল্টই রাখলাম, যা আছে তাই। এই হচ্ছে ডোর গেল, আমরা ওয়াল তৈরি করলাম, ডোর তৈরি করলাম, এইভাবে আরও তৈরি করতে পারি। এখন যদি আবার ওয়ালটা নেন, তাহলে আরেকটা নতুন লেয়ার আসবে। দেখেন নতুন লেয়ার, এটা আমরা নাম দিতে পারি হচ্ছে উইন্ডো।
সরি, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আগে সিলেক্ট করতে হবে, দেন উইন্ডো, উইন্ডো একটা কালার দেব, দেন উইন্ডো আমরা গ্রিন কালার দিলাম। ওকে, এটা আমরা ডিফল্ট হিসেবে রাখলাম। লাইন টাইপ আমরা এটাই রাখলাম, সলিড, আর হচ্ছে লাইন ওয়েট আমার এই ডায়লগ বক্সে আমার সবগুলা দেখাবে লেয়ার আমি যেগুলা বানাইছি। ধরেন আমি এখন ওয়ালের লেয়ারটা দেব। এখন ওয়ালটা যদি আমি ইউজ করতে চাই তাহলে এখানে আগে ক্লিক করে নিতে হবে, আমার এটা কারেন্ট লেয়ার হিসেবে সেট করতে হবে, অর্থাৎ কন্ট্রোল সি দিলে হবে, এই যে কারেন্ট দিয়ে দেবো, তাহলে আমরা এখন এইটা ইউজ করতে পারবো। আবার এটা দিয়ে দেবো, এটা দিয়ে কারেন্ট দিয়ে দেবো, তাহলে আমরা ওয়ালটা ইউজ করতে পারবো। এখন ধরেন এটা আমি ক্লোজ করে দিলাম, এখন আমি ওয়ালটা এই লেয়ারটা ইউজ করবো, তাহলে ওয়াল সিলেক্ট করে ওয়াল সিলেক্ট করলাম, ওয়াল সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমি লেয়ারে যাব, এই হোম বাটনে যান, এই যে লেয়ার প্রপার্টিস, এই যে এখানে আমার লেয়ার যেগুলো সেট করছি সেগুলো চলে আসছে, এই যে ডোর, ওয়াল, উইন্ডো, আমি ওয়ালটা এইটা দিলাম, এই যে ওয়াল আমার হয়ে গেল ওয়াল। দেন হচ্ছে উইন্ডো, উইন্ডোর জন্য আমরা আগে সিলেকশন করতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে ম্যাজেন্টা দিয়ে দিলাম, না গ্রিন। ওকে, এটা উইন্ডো হয়ে গেল। তারপর হচ্ছে ডোর, ডোর আমরা সিলেক্ট করব, কালার দিয়ে দিলাম, তাহলে এইভাবে এটা আমরা একটা সানসেটের একটা কালার, এখানে আরেকটা লেয়ার তৈরি করব। তাহলে আবার যাব লেয়ার প্রপার্টিসে, নিউ লেয়ার যাব, এখানে আমরা সানসেট শেড সানশেডের একটা দিলাম, এখানে আমরা একটা কালার দিয়ে দেব, ধরেন এটা আমরা এই কালার দিলাম সানসেট। এর লাইন ওয়েটটা আমরা কমাই ডিফল্ট রাখবো, চার্জ তাই। এই লেয়ার প্রপার্টিসে যান, আমি আর কিছু দেখাচ্ছি। লেয়ার প্রপার্টিসে গেলে আমরা দেখেন এখানে আরও 3-4টা অপশন আছে, এগুলা কি কাজ আমরা একটু এগুলা কি সুবিধা দেখে নিচ্ছি। যেমন হচ্ছে এখানে এই যে লাইটের মতো অপশন আছে, এটা যদি আমরা ইউজ করি, লাইটটা যদি যেমন ডোরের যদি আমি লাইটটা অফ করে দিই, দেখেন ডোর চলে যাবে, এই দেখেন এখান থেকে ডোর চলে গেছে, আবার লাইট অন করলে আবার চলে আসবে। এরকম আমার যখন আমার 3D করব, ধরেন আমার ডোর, উইন্ডো, তারপরে টেক্সট, এগুলো কিছুই প্রয়োজন নেই, শুধু ওয়ালটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা শুধু যদি ডোরগুলা রাখি, তাহলে আমরা বাকিগুলা অফ করে দেব, লাইট অফ করে দিলাম, দেখেন সবগুলা চলে যাবে। এটা হবে না, এ দেখেন দরজা আমরা যেগুলা লাইট অফ আছে সব চলে গেছে। এটা হচ্ছে একটা সুবিধা, আমরা 3Dর ক্ষেত্রে শুধু ওয়াল উঠাবো সেক্ষেত্রে শুধু ওয়াল রাখবো, উইন্ডো করব সেক্ষেত্রে উইন্ডো রাখবো, এটা একটা সুবিধা। এটা হচ্ছে লাইট অন অফ অপশনগুলো, এগুলো অন করলে আবার চলে আসবে। দেন হচ্ছে দেখেন এটা হচ্ছে ফ্রিজ আপ, এটা আর এটা প্রায় সেম। এটা যদি আমি দেখেন ফ্রিজ আপ করি, এই টেক্সটটা ধরেন ফ্রিজ আপ করলাম, এই দেখেন টেক্সট চলে গেছে, আবার ফ্রিজ অন করলে দেখেন আবার চলে আসছে, এরকম সুবিধা। আবার ওয়ালের ক্ষেত্রে দেখেন আমরা ফ্রিজটা অফ করলে ওয়াল চলে যাবে, এরকম চলে আসবে। আর তারপরে অপশনটা হচ্ছে লক। লক হচ্ছে
আমরা একটা লক করলে আপনার লক হয়ে যাবে, তালার মতো চিহ্ন দেখা যাচ্ছে। যেমন আমি যদি লক করলাম, দেখুন তালা লক করলাম, এটা কি ওয়াল লক করছি, দেখেন এটার ভিতরে এই তালার মতো একটা চিহ্ন আসছে, অর্থাৎ এইখানে এটা আমি আর ডিলিট করতে পারবো না। এখন যদি কিবোর্ড থেকে এটা সিলেক্ট করে ডিলিট দিই, দেখেন ডিলিট হবে না, এটা হচ্ছে লক হয়ে গেছে। আপনি একটা ড্রয়িং করলেন, লক করে রাখলেন, লক করে যদি পিডিএফ করেন, দেন কেউ এটা করতে পারবে না যদি লক এটা না ওপেন করে। এখানে আবার ক্লিক করলে লক আবার খুলে যাবে। দেখেন এখন আপনি এটা ডিলিট করতে পারবেন, যদি ডিলিট দেন দেখেন ডিলিট হয়ে গেল। এরকম আর কি সুবিধা। এইটা হচ্ছে এইগুলো অপশন আছে, আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। 3D ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজন। তখন এইখানে লেয়ার ইউজ করবো, এখানে তখন আমরা এটা ইউজ করবো না। দেখেন এইখানে আর এইখানে কিন্তু সেম, মানে এইখানে যেটা ডিফল্ট থাকবে, যদি আমি ডোর দেই তাহলে ডোরের কালারটা এখানে চলে আসবে। অতএব আমরা এইখানে যখন ইউজ করব এটা ইউজ করব, তখন আর এটা ব্যবহার করব না। এটা হচ্ছে, এটার সুবিধা হচ্ছে আমি যখন একটা কালার সিলেক্ট করব, তাহলে যদি আমার এখানে 5টা উইন্ডো থাকে, 5টা উইন্ডো সেম কালার ইউজ করছি, সুতরাং এখানে যদি যখন আমি শুধু উইন্ডো সিলেক্ট করব, উইন্ডো যতগুলো কালার দেওয়া আছে সবগুলো একসাথে সিলেক্ট হবে। এটা হচ্ছে সুবিধা, যখন লেয়ারটা খুব জরুরি। সো সবাইকে আবারও ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সমস্যা থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।